আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে গুগল সার্চ কনসোলে অ্যাড করতে হয়, সে বিষয়টি আমরা দেখব। গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটি অ্যাড করতে হলে আপনাকে প্রথমে সার্চ করতে হবে। গুগল ক্রমে চলে আসবেন, গুগল সার্চ কনসোল। সার্চ কনসোল লিখে সার্চ দিলেই প্রথম গুগলের যে ওয়েবসাইটটা সেটাতে ক্লিক করবেন, গুগল সার্চ কনসোল। search.google.com-এ চলে আসবে। আসার পর আপনারা এখানে স্টার্ট নাওতে ক্লিক করবেন। স্টার্ট নাওতে ক্লিক করার পর এভাবে আসবে না, আপনাদের আসবে এভাবে আসবে। স্টার্ট নাওতে ক্লিক করার পর এভাবে চলে আসবে। আপনি ডোমেন দিয়ে করতে পারেন, আপনি ইউআরএল দিয়েও ইউআরএল দিয়েও আপনি কি গুগল সার্চ কন্ট্রোলে প্রপার্টি ভেরিফাই করতে পারেন। তো আমি ইউআরএল দিয়ে খুবই সহজে আপনাদেরকে দেখাবো। আমি জাস্ট ইউআরএলটা কপি করে নিলাম, ওয়েবসাইটের ইউআরএল। আপনারা যেভাবে করে ওইভাবে ফলো করে এভাবে চলে আসবে। এভাবে আসার পর আপনি চাইলে ফাইলটা আপলোড করেও করতে পারেন, না হয় আপনি HTML ট্যাগ দিয়েও করতে পারেন। এখানে একটা মেটা ট্যাগ দিয়েছে, যেটা সেটা সে বলে দিয়েছে। অনেক মেথড আছে, আপনি অ্যানালাইটিক অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন, ট্যাগ ম্যানেজার দিয়ে করতে পারেন, ডোমেন নেম প্রোভাইডার দিয়ে করতে পারেন, মানে ডিএনএস রেকর্ড চেঞ্জ করে, ফাইল দিয়েও করতে পারেন। আর সহজ মেথড হলো HTML ট্যাগ। আমরা এই ট্যাগটা কপি করব, কপি করে আমাদের ওয়েবসাইটে পেস্ট করব। পেস্ট করার জন্য আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। এখানে আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে যাব, বা এখান অ্যাড নিউ প্লাগইনে আসার পর সার্চ দিব ইনসার্ট হেডার ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। এরকম লেখার পর ফুটার লেখা হয় নাই। ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার লেখার পর চলে আসবে এই প্লাগইনটা আদনান বাই আদনান। এই প্লাগইনটা ইনস্টল করবেন। প্লাগইনটি ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা অ্যাক্টিভেট অপশানে ক্লিক করব। প্লাগইনটি অ্যাক্টিভেট হয়ে যাবে। যখন আমরা এখান থেকে HTML এর যে কোডটি নিয়ে এসেছি, HTML দিয়ে ভেরিফিকেশনের যে ট্যাগটি নিয়ে এসেছি, এখান থেকে আমরা যে কপি করেছি সেটাকে নিয়ে আমরা এখানে যাব। এখানে ইনসার্ট WP হেডার অ্যান্ড ফুটারে সেটিং অপশানে ক্লিক করব। সরাসরি আমাদেরকে নিয়ে যাবে স্কিপ দিস স্টেপ। তারপর এইভাবে আসবে, আমরা হেডারের মধ্যে টেক্সটটি ক্লিক করে দিব। ক্লিক করার পর নিচের দিকে যাব, সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ হয়ে গেলে আমরা এখানে আসব। এখানে আসার পর আমরা ভেরিফাই অপশানে ক্লিক করব। আমরা দেখতেছি সেভ হয়ে যাচ্ছে, সেভ হয়ে গেছে। এখন আমরা ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পর একটু অপেক্ষা করলে এভাবে একটা আসবে, ভেরিফাইড মেথড HTML ট্যাগ ওনারশিপ ভেরিফাইড। গো টু প্রপার্টিসে চলে যাব। আমরা দেখতেছি আমাদের নতুন ইন্টারফেস এভাবে শো করবে। এখন আমরা একটা প্লাগইন ইনস্টল করব, যেটা আমরা SEO করার জন্য ব্যবহার করি, র্যাঙ্ক ম্যাথ। তো আমরা প্লাগইনে আবারও যাব, এখানে অ্যাড নিউতে ক্লিক করব। যদি আপনারা আগে SEO নিয়ে কাজ করে থাকেন ওয়েবসাইটে, তখন আপনাদের প্রয়োজন নেই, যেহেতু আমার প্রয়োজন। তো আমি আপলোড অপশানে ক্লিক করব, আপলোড প্লাগইন। এখান থেকে সুইচ ফাইল অ্যান্ড SEO বাই র্যাঙ্ক ম্যাথ, আমি এই প্লাগইনটা আপলোড করব। ইনস্টল নাও। ইনস্টল হয়ে গেলে এবার অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করব। প্লাগইনটি অ্যাক্টিভেশন হয়ে যাবে। এরপর আমরা চলে যাব র্যাঙ্ক ম্যাথ প্লাগইনে। প্লাগইনের
ড্যাশবোর্ডে আসার পর আমরা দেখব সাইট এসইও নামে একটা প্লাগইন আছে সাইট ম্যাপ, এটি অবশ্যই অ্যাক্টিভ থাকবে। আপনার সেটিং অপশানে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর আমরা সরাসরি একটা সাইট ম্যাপ ইন্ডেক্সের লিঙ্ক পাবো, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কয়েকটা সাইট ম্যাপ অপশান আছে। আমরা চাইলে এগুলোকে ইন্ডেক্স করতে পারি। তো চলুন আমরা একটা সাইট ম্যাপ 2-3টা সাইট ম্যাপ ইন্ডেক্স করে ফেলি। আমরা প্রথমটা কপি করে নিই। পোস্ট সাইট ম্যাপ কপি করলাম। এখন আমরা এখানে এসে সাইট ম্যাপে যাব। এখানে আমরা পোস্ট সাইট ম্যাপ, কপি হয় নাই, আমরা এখানে যাব। এখানে আসার পর এই লিঙ্কটাকে আমরা কপি করব এবং এখানে আসার পর আমরা এখানে সেন্ড করে দিব। এ পর্যন্ত আমাদের অলরেডি অ্যাড করা আছে। আমরা শুধু এটা দিয়ে সাবমিটে ক্লিক করব, আমাদের সাইট ম্যাপ অ্যাড হয়ে যাবে। আপনারা দেখতেছেন সাকসেস দেখাচ্ছে। এরপর আমরা আরেকটি সাইট ম্যাপ নিয়ে আসব, সেটা হলো পেজ। আমাদের পেজগুলোকেও শো করে ফেলব। পোস্ট সাইট ম্যাপ অলরেডি আসছে। এখানে পেজের সাইট ম্যাপ আমরা অ্যাড করব। এখান থেকে আমরা একটু অপেক্ষা করার পর পেজ সাইট ম্যাপ অ্যাড হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন পেজ 19টা রয়েছে। এখন এখানে আমরা প্রোডাক্ট সাইট ম্যাপ অ্যাড করব। কপি হইতে লেট হয় নাকি? এখান থেকে আমরা আবারও কপি করব। কপি করার পর এখানে এসে সাইট ম্যাপটা অ্যাড করে দিব। প্রোডাক্টের আগে যা আছে সব ডিলিট করে দিই। এখন এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাইট ম্যাপটি 3টা সাইট ম্যাপ সাকসেসফুলি অ্যাডেড। আমাদের প্রোডাক্ট কতটি রয়েছে আমরা দেখে আসি। 68টি প্রোডাক্ট অ্যাড হয়েছে প্রোডাক্ট সাইট ম্যাপে। আমাদের প্রোডাক্ট কতটি রয়েছে আমরা দেখে আসি। এখানে 69 পাবলিশড প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন। পাবলিশড প্রোডাক্ট 68টি রয়েছে। আমাদের সব প্রোডাক্ট এখানে শো করছে সাইট ম্যাপে। আমরা এবার ইউআরএল ইনস্পেকশানে যাব। এখানে যাওয়ার পর আমরা একটা ইউআরএল কপি করে নিই, দেখি সাইট ম্যাপে আমাদের ইউআরএল কাজ করে কিনা। এটা অনেক সময় দেখা যায় যে আপনি যখন সাইট ম্যাপ অ্যাড করবেন তার সাথে সাথে কিন্তু কাজ করে না। যখন আপনার সাইট ম্যাপ সাকসেসফুলি শো হয় তখন ইনস্পেকশনগুলো কাজ হয়। প্রত্যেকটা প্রোডাক্ট পোস্ট আপলোড করার পর এখানে ইনস্পেকশন করে দিতে হয়। অলরেডি শো করতেছে যে বলতেছে আপনার ইউআরএল অলরেডি গুগলে আছে। প্রাউড সাকসেসফুলি সেপ্টেম্বর 7/17 বলতেছে কিছু এরর আছে। মিসিং ফিল্ড রিভিউ অপশনাল, মিসিং ফিল্ড এগ্রিগেট রেটিং। সাকসেসফুলি অলরেডি অ্যাডেড। আমরা দেখি আমাদের সাইট ম্যাপ কেমন, সাইট ম্যাপের প্রোডাক্টগুলো শো করে কিনা। এখানে সম্ভবত শো করে না। এখান থেকে ইউআরএল ইন্সপেক্ট করলে আপনি আপনার প্রোডাক্টের পারফরমেন্স সব কিছু দেখতে পাবেন। এখান থেকেই অবশ্যই লাস্ট 24 ঘন্টার কোনো ক্লিক নেই। আমরা এখান থেকে প্রত্যেকটি প্রোডাক্ট প্রত্যেকটি পোস্ট এখান থেকে ইন্সপেকশন করে নিব। ইউআরএল ইন্সপেকশনে ক্লিক করলে আমরা আরেকটি প্রোডাক্ট নিয়ে নিই। এখান থেকে ভিউ থেকে কপি করব প্রোডাক্ট লিঙ্ক বা পেজ লিঙ্ক কিংবা পোস্ট লিঙ্ক। এখান থেকে
এখানে ইন্সপেকশনে আপনি পোস্ট লিঙ্ক ক্লিক করে এখানে আবার দেখতে পারেন আপনার সবগুলো পোস্ট প্রোডাক্ট ইন্ডেক্স হয়েছে কিনা। যদি ইন্ডেক্স না হয়, ইন্ডেক্স করার সিস্টেম আছে। ইউআরএল ইজ অন গুগল। আপনার ইন্ডেক্স কিন্তু সাকসেসফুলি অ্যাডেড। আমাদের এখানে সব কিছুই মোটামুটি ঠিক আছে, সাকসেসফুলি কাজ করছে ইনশাল্লাহ। সাইট সাকসেসফুলি শো অনলাইন। তো এইভাবে কিন্তু আপনারা সাইট ইন্ডেক্স এবং ইন্ডেক্স করবেন, প্রত্যেকটা পোস্ট ইন্ডেক্স করতে পারবেন, সাইট ম্যাপ অ্যাড করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। নিয়মিত ভিডিও আপডেট পেতে অবশ্যই বেল আইকন ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম।